আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর? তো কালকের দিনটা খুব ব্যস্ততার মাঝে গেছে। কালকে আমার বোনের ছেলে রাখছে, যার কারণে অনেক মেহমান আসছিল। তো মেহমানদের সাথে অনেকক্ষণ ছিলাম। তো মেহমান যাওয়ার পর আমি, আমার কাজিন আর জিতু সবাই বের হয়ে গেলাম হচ্ছে যে বৈজাগালি গেটের ওইখানে গিয়ে চাটা খাইলাম। ওইখানে চাটা খেয়ে চলে গেলাম হচ্ছে যে মদনাঘাট ব্রিজে গিয়ে কিছুক্ষণ বসলাম ছবি তুললাম, কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আমার আঙ্কেলরা আমাদের বাসায় আসে। তো কিছুক্ষণ ওদের সাথে কথাবার্তা বললাম, এরপর ওরা চলে গেল। তারপর মোবাইল টোবাইল টিপলাম, টিপে কিছুক্ষণ ঘুমাই গেলাম। তো সকালে উঠলাম হচ্ছে যে 10:30 11টার দিকে। আমার এখন প্রতিদিন ঘুম ভাঙতেছে 10:30 11টার দিকে। ঘুম থেকে উঠে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, চা খাইলাম। তো আজকে সকালে আমাদের বাসায় মেহমান আসছে ঢাকা থেকে। আমার একটা মামা আসছে, ওরা মাইজভান্ডার আসছিল, এখান থেকে এখানে আসছে। এখান থেকে মনে হয় বেড়াইতে যাবে কক্সবাজার। তো মামাকে সালাম দোয়া করলাম। এরপর সারাদিন করেই বসেছিলাম, বাইরে টাইরে যাই নাই। অবশ্য বাইরে কোথায় যাব, জিতু আছে দোকানে, আমি একা বের হয়ে কোথায় বা যাব। তো ঘরে বসেছিলাম, মোবাইল টোবাইল টিপলাম। তো আম্মা হঠাৎ করে বলতেছে ওরা নাকি শহরে বেড়াইতে যাবে আমার একটা মামার বাসায়। তো আমারও যাইতে বলতেছে। আমি প্রথমে যাব না বলছি, পরে আম্মু বকা দিচ্ছে হালকা করে। তো ভাবছি যে চলে যাই। তো দুপুরে ভাত খেয়ে কিছুক্ষণ ঘুমানোর ট্রাই করলাম, কিন্তু কোনোভাবে ঘুম আসতেছিল না। অনেক বেশি মাথাও ব্যথা করতেছিল, কিন্তু কোনোভাবে ঘুম আসতেছিল না। তো শুয়েছিলাম কিছুক্ষণ। যাওয়ার জন্য যখন গাড়ি আসলো, সবাই রেডি হচ্ছিল, আমিও রেডি হওয়ার জন্য জিন্সের প্যান্ট একটা পরলাম। আমি এমনিতে সচরাচর প্যান্ট পরি না, জিন্সের অলওয়েজ ট্রাউজারই পরি। জিন্সের প্যান্ট পরার পর অনেক বেশি টাইট ছিল প্যান্টটা, তাছাড়া আমার ভালো লাগতেছিল না দেখতে। তো ওইটা চেঞ্জ করলাম, চেঞ্জ করে আরেকটা প্যান্ট পরতেছি, ওইটা দেখে বুতান ছিঁড়ে ফেলছি পরার সময়। তো ওইটা চেঞ্জ করে আবার আরেকটা পরলাম। তো রেডি হয়ে বের হয়ে গেলাম, গাড়ি চলে আসছিল। তো গাড়ি করে ডাইরেক্ট চলে গেলাম হচ্ছে যে আমরা দেওয়ানহাটে। গাড়িওয়ালাটা মামার বাসায় আগেও গেছিল, আমিও গেছিলাম অবশ্য। তো যাওয়ার সময় উনি রাস্তা ভুল করে ফেলছে, আমি অবশ্য ওনাকে বলছি। তারপরে উনি গেল, অবশ্য রিটার্ন আসার ট্রাই করলো, কিন্তু দেখতে জাম। তো পরে আবার সেম রাস্তা দিয়ে গেল, তারপরও জিজ্ঞেস করে যাইতে হয়েছে। শহরের রাস্তাগুলো অনেক বেশি প্যারা লাগে, ধোয়া থাকে বেশি, তারপর জাম জট থাকে বেশি, আওয়াজ থাকে বেশি, অনেক বেশি অস্থির লাগে ওইখানে। তো অবশেষে আল্লাহর রহমতে আমাদের গন্তব্যস্থানে পৌঁছালাম। ওইখানে গিয়ে বসলাম, চাটা খাইলাম, কিছুক্ষণ বসলাম। বসে আমার আম্মুরা মামারা সবাই মিলে কথা বললো। এরপর আমরা বের হয়ে গেলাম। তারপর রোড থেকে একটা সিএনজি ভাড়া করলাম, ওইটা হচ্ছে যে রাস্তার মাথা পর্যন্ত। তো এখান থেকে ডাইরেক্ট রাস্তার মাথা পর্যন্ত আসলাম। রাস্তার মাথায় এসে নামিয়ার দোকান থেকে কিছু কিনে নিলাম। রাস্তার মাথা থেকে আমাদের বৈজাগালি গেট, আমাদের বাসা পর্যন্ত রিজার্ভ সিএনজি যাচ্ছিল 250 টাকা, অথচ এই ভাড়াটা হচ্ছে যে 150 টাকার। পরে ঘুরে টুরে একটা সিএনজি ঠিক করলাম 200 টাকা দিয়ে, ওইটা করে ডাইরেক্ট চলে আসলাম হচ্ছে যে বাসায়। এখন রাস্তার মাথা থেকে সিএনজি করে আসতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। আসতাম 20 টাকা করে, আর এখন আসি 30 টাকা, মাঝে তো 40 টাকাও খুঁজে। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।